তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি খুব। তো আজকে আমরা নতুন একটা খুব দুর্দান্ত হেয়ার কাট নিয়ে চলে এলাম। এই হেয়ার কাটটা হবে বিরাট কোহলি হেয়ার স্টাইল। তো ভাই বললো তাকে বিরাট কোহলি হেয়ার স্টাইল করে দিতে হবে। তো তাই জন্য তোমরা দেখো বিরাট কোহলি হেয়ার স্টাইল কীভাবে হচ্ছে। তো প্রথমে 3mm দিয়ে সাইডে কানের কাজগুলো প্রথমে 3mm দিয়ে কেটে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে চুলটা কাটা হচ্ছে। তো এইভাবে বিরাট কোহলি স্টাইল হচ্ছে। ভাই বলল প্রথমে যে তাকে বিরাট কোহলি স্টাইল, সে দেখালো ছবিটা। তো এইভাবে তাকে তার চুলটা কেটে দিতে হবে। তো প্রথমে 3mm দেওয়ার পরে তারপরে এইটাকে 2mm বলে, 2mm দিয়ে সাইডগুলো আবার কেটে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। তো একই রকমভাবে এই পাশটাও সেই 3mm দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো ভিডিওটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। 3M দিয়ে একই রকমভাবে ওই পাশটা যেমন হলো তো তেমনভাবেই এই পাশটাকেও সেই একই রকমভাবে করা হচ্ছে। তো তোমরা দেখো ভালো করে কীভাবে বিরাট কোহলি হেয়ার স্টাইল হয়। তোমরা দেখো তো ওপরে যে চুলগুলো আছে ওইগুলোর সঙ্গে হালকা হালকা করে মিলিয়ে দেওয়া হচ্ছে। তো এবারে একটু চুলগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এবারে জল দিয়ে কাঁচি দিয়ে মিলিয়ে দেওয়া হচ্ছে। তোমরা দেখো, অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা। তো এটা আমার মামার দোকান। তো এটা লোয়ারে আছে। তো তোমরা ডেসক্রিপশন বক্সে পুরোটা দেখে নিতে পারো কোথায় কি দোকান নেই। তো সাইডে পুরোটাই এবারে কাঁচি করে হালকা হালকা করে কেটে নেওয়া হচ্ছে চুলের ডগগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো একইভাবে এই পাশটাও এই কাটা হচ্ছে কাঁচির দ্বারা। তো সীতাতে একটা দাগ দেওয়া হলো। আর ভাই বলেছিল এখানে তার একটা এবং কন করতে বলেছিল, তাই জন্য তার একটা কন করে দেওয়া হচ্ছে এরকম চুলের এখানটায়। তো কাঁচি করার পর একটু ব্লেডে করে কাটা হচ্ছে যাতে আরও সুন্দর লাগে যেমন দেখতে। তো খুব নিখুঁত করে চুল কাটা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পাশেও সীতাতে ব্লেডে করে দাগ দেওয়া হলো। আর এই জায়গাটা এইরকমভাবে একটা ফিনিশিং, খুব সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসা হলো। তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই ভিডিওতে কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর আমাকে জানাবে যে কেমন তোমাদের ভিডিও লাগবে। অবশ্যই আমি তার ভিডিওটা আপলোড করার চেষ্টা করব কীরকম ধরনের তোমার ভিডিও লাগবে। তো এরপরে আমরা উপরে চুলটাকে কেটে নিচ্ছি সাইজ মতো। তো চুলের ডাকগুলো কেটে নিচ্ছি আমরা উপরের চুলটা। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এটা একটা টেক্সচার দেওয়ার জন্য এই কাঁচটা ব্যবহার করা হয়। তো হয়ে গেল আমাদের কাজের প্রায় ফিনিশিংয়ের কাছাকাছি। তো ড্রায়ারে করে এবারে চুলটা সেট করা হচ্ছে। তো ড্রায়ার দিয়ে চুলটা আমরা সেট করে নিচ্ছি। তো ভাই বলেছিল একটু স্ক্রাব করবে, তো তাই জন্য দেখতেই পাচ্ছ পাপায়া স্যাফরন স্ক্রাব।
তো দেখে নাও কীভাবে স্ক্রাব করা হয়, ভিডিও হেয়ার কাটের সঙ্গে সঙ্গে কীভাবে স্ক্রাব করা হয় এটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই চ্যানেলে, এখানে এই ভিডিওতে। তো তোমরা দেখে নাও কীভাবে স্ক্রাব করা হয়। তো স্ক্রাবটা বেশি ঝেঁকে বসা চলবে না, নাহলে ওর মধ্যে যেই স্ক্রাবগুলো আছে তো সেগুলোতে লাগবে স্কিন। তো এরপরে এইটাকে বলা হয় ম্যাসাজ মেশিন বা ভাইব্রেটর। তো এটা আমরা ইউজ করলাম। তো এরপরে টাওয়েল দিয়ে পুরোটা পরিষ্কার করে নেব একটু ভালো করে। তো এরপরে পুরো সুন্দর করে টিস্যু পেপার দ্বারা মুখটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, একদম খুব পরিষ্কার খুব নিখুঁতভাবে কাজ হয় এখানে। তো এটা আমাদের ফিনিশিং কাজ। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে। তো কমেন্টে জানাবে কেমন হয়েছে কাজটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।